এক যুবক ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম পরিচয়ে প্রেম করে নোয়াখালীর এক মাদ্রাসা ছাত্রীর সঙ্গে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের কথা বলে মেয়েটিকে ঢাকায় নিয়ে আসে শুভজিৎ। এরপর দিনের পর দিন আটকে রেখে করে শারীরিক ও মানসিক নির্যাতন। শেষে বিক্রি করে দেয় ঢাকার যাত্রাবাড়ির একটি সন্দেহজনক স্থানে। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শঙ্কর মণ্ডলের ছেলে শুভজিৎ মণ্ডল নিজেকে মুসলিম পরিচয় দিয়ে টেলিগ্রামে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় এক ফাজিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী। গত ৭ মে মাইজদি থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে আসে শুভজিৎ। এরপর নানাভাবে চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। এক পর্যায়ে নিজের বাড়ি সাতক্ষীরাতেও নিয়ে যায় মেয়েটিকে। তবে এরপর আবারও ঢাকায় ফিরে আসে তারা। এসে এক বন্ধুর মাধ্যমে পতিতালয়ে বিক্রি করে দেয় মেয়েটিকে। ১ মাস পর যাত্রাবাড়ির একটি বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে তার পরিবার। বর্তমানে সে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বলছে কি ও আমাকে বিয়ে করবে। আমার বাড়ি থেকে বের হওয়ার আগে আমার আম্মুর টাকা পয়সা বা আমার আপুদের যে স্বর্ণ গয়না আছে এগুলো নিয়ে বের হয়ে যাইতে। কারণ আমি আমার আম্মুর ৩ ভরি স্বর্ণ এবং কি টাকা নিয়ে আমি ওর সাথে বের হয়ে গেছিলাম। ও আমাদের মাইদি বাজারে এসে আমাকে এখান থেকে নিয়ে গেছে। এখান থেকে আমরা ঢাকা যাত্রাবাড়ি যাই। ওইখানে যাওয়ার পরে আমি ওর কাছে পানি চাইছিলাম, ও আমাকে পানি দিয়েছিলাম। এই পানিটা খাওয়ার পর আমার প্রচুর ঘুম পাইতেছিল। আমি ওইখানে ঘুমাই গেছি। যখন আমার জ্ঞান আসছিল তখন আমি দেখি দেড় আগের মাথায় বলছে এটাও ভাড়া নিচ্ছে। পর আবারও জিজ্ঞেস করছি, ওরা আমাকে আর কিছু বলে না। ওই কেন আমাকে 20 দিন রাখছে। ওই শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন প্রচুর করছে আমাকে। আমার হাত বেঁধে আমাকে দর্শন করছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শারীরিক ও মানসিক